ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। हम इस तरह इब्राहिम को आसमान और ज़मीन की अजायबत दिखाने लगे ताकि वो यकीन करने वाले भी हो जाए। Then he be one of those who have faith with certainty. وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। যেন আমার ইব্রাহিম আমার সৃষ্টিগুলো দেখে দেখে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার আগেই আল্লাহর সৃষ্টিগুলো দেখে দেখে ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কেউ যদি ইসলামের দাওয়াত নাও পায়, কোরআনের দাওয়াত নাও পায়, এমন জায়গাতে সাগরের মধ্যখানে কোনো কারণে চলে গেছে, সেখানে সে বড় হয়েছে, অথবা জঙ্গলের মধ্যে কোনো হিংস্র প্রাণী নিয়ে গেছে, তাকে খায় নাই, সে সেখানে বেঁচে আছে, তখন সে আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্যগুলো দেখে দেখেই বিশ্বাস করতে হবে যে একটা শক্তি আছে, এই বিশ্বাসটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইটাই তো সে মুসলমানদের প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে চিনছেন কিনা বলেন? কি দেখে চিনছেন বলেন না, কি দেখে চিনছেন? তাহলে এত সুন্দর আকাশ জমিন বাতাস সূর্যটা কে আনলো, কে বৃষ্টি দেয়, কেউ এই অক্সিজেন বাতাস প্রবাহিত করে, এগুলো দেখে দেখে মানুষ আবার নাস্তিক কি করে হয়? কি করে মানুষ নাস্তিক হয়? কি করে মানুষ আল্লাহর প্রতি আস্থাকে হারিয়ে ফেলে? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলো আমার মা জানে আমার রবকে চিনি কিনা, আমার বাবা জানি আমার আল্লাহকে চিনি কিনা। পরের দিন মা আসলো, আসার পরে জিজ্ঞেস করেছে, মা আপনার রবকে? মা তো কেন বাবা কেন? কইছে আমার রব হলো তোমার বাবা আসর। নাউজুবিল্লাহ বলে। খুব কষ্ট পেয়েছে মা, কি করে আল্লাহকে বাদ দিয়ে আমার বাবা আসরকে রব হিসেবে মানল। এবার জিজ্ঞেস করছে, মা তাহলে আমার বাবা আজরের রব কি? তো কেন বাবা কেন? বলুন না মা বলুন। কই তোমার বাবা আজরের রব হচ্ছে বাদশাহ নমরুদ। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়েছে নাকি? খুশি হয়েছে না মনে কষ্ট পাইছে? খুব ব্যথা পাইছে। মা কি করে আল্লাহকে ভুলে গিয়ে, এই আল্লাহ সৃষ্টিগুলো দেখার পরেও কি করে মা আল্লাহকে বাদ দিয়ে ওই বাদশাহ নমরুদকে রব হিসাবে স্বীকার করলো। এবার মাকে চূড়ান্ত প্রশ্ন করেছে, মা তোমার রব যদি হয় আমার বাবা আজর, আর আমার বাবা আজরের রব যদি হয় সে জালেম নমরুদ, মা এখন আমাকে আপনাকে জবাব দিতে হবে সে জালেম নমরুদের রবকে। আল্লাহু আকবার বলে। মা বলছে সন্তানকে, ইব্রাহিমকে বলছে, বাবা খামোশ, থেমে যা, আর প্রশ্ন করিস না, এখানে প্রশ্ন করা চলে না। নমরুদের আবার রব কি হবে? সে নিজেই তো রব। নমরুদ নিজেই তো বলছে আনা রব্বুকে মোলা আলা, সে বড় খোদা বড় রব। তারপরে আবার রবকে সাবধান, আর মুখ দিয়ে কথা আনবি না। বলেন দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কি চুপ হওয়ার লোক নাকি? মা বলছে খামোশ, চুপ হয়ে যা। ইব্রাহিম নবী কি চুপ হওয়ার লোক নাকি? মুমিন কোনোদিন বাতিলের হুঙ্কারে চুপ হতে পারে না, কথা কর ঠিক কিনা? মুমিন কোনোদিন বাতিলের আতঙ্কিত হয় না। মুমিন দেখতে হালকাও হতে পারে, মুমিন দেখতে শক্তিশালী হতে পারে, মুমিন দেখতে দুর্বল হতে পারে, কিন্তু মুমিন মুসলমান ইমানের দিক দিয়ে কখনো দুর্বল হতে পারে? ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কোন জালিমের সামনে মাথা নত না করে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে সত্যের পথে এগিয়ে যায়, অসত্যের কাছে নত নাই হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। বীর মুমিন মুসলমান কোন জালিমের সামনে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? এক হাত মে কোরআন হে और এক হাত মে তলোয়ার হে, কুওয়াত বাজুগের হে, কুওয়াত ঈমান হে। মুমিনের এক হাতে হলো আল্লাহ পাকের কোরআন সংবিধান, আর এক হাতে হলো তরবারি, ইসলামের তরবারি, চেতনা, ইমানি শক্তি। মুমিন ইমানি শক্তিতে বলিয়ান হয়ে কোরআনের পক্ষে, দিন কায়েমের পক্ষে মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারে, ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের পরিচয়।